না না না, এটা কোনো কিছু করিনি, আমি নিজে থেকে বানাই। রসমালাই কেক, অরেঞ্জ কেক যেটা আমার সিগনেচার, এই সব আমার নিজে। আমি কিন্তু অরেঞ্জ কেকটা যে আমি নিয়ে গেছি দোকানে বানায়, এটা কিন্তু আমরাও বাসায় ট্রাই করিনি, কিন্তু এটা যে মানুষের এত ভালোবাসা পাবে আসলে আমি বুঝি নাই। কেন? আমি যে বললাম আমি সব কিছুই একদম যেটা যে ফ্লেভার সেই ফ্লেভারই পাবে। মানুষ রসমালাই বলে, বাট রসমালাই কিন্তু কিচ্ছু দেয় না। আমি রসমালাই একদম লেয়ারে লেয়ারে আপনি পাবেন। আমি ওটাকে একদম ভিতরে ভেঙে একদম রসটা সহ একদম সুন্দর করে দিই, আর উপরে তো দেই। তো ওই যে খেতে ওইটা বেশি মজা লাগে আসলে। আজকে আমি না গণিনি এখনো। আনুমানিক তো 20টা হবেই। 20টা হবে। গতকালকে কয়টা নিয়েছিলেন? গতকাল 24টা। 24টা। আজকে এত কম কেন? আজকে এত কম কেন? আমার বাবা নাই। হ্যাঁ, আমার বাবা কালকে রাতে বাড়ি গেছে, আর আব্বু বারবার বলে গেছে যে আব্বু থাকলে অনেক হেল্প করে আমাকে। তো বলছে যে তুমি একা একা তো যতটা পারো অতটাই নিয়ে যাবা, বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। তো এই জন্য। আজকে কয় ঘন্টা ঘুমাইছেন আপনি? আজকে আমি 3 ঘন্টা ঘুমাইছি। একজন মানুষের 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পরিপূর্ণ ঘুমের প্রয়োজন আসলে, কিন্তু হচ্ছে না আমার। ইনশাল্লাহ হবে না, আল্লাহর রহমত আছে। 3 ঘন্টা আপনি কন্টিনিউ কয় ঘন্টা ঘুমাচ্ছেন? কন্টিনিউ ওই যে আজকে 3 ঘন্টা ঘুমাইছি। ও নর্মালি তো দেখা যায় 1 ঘন্টা প্রথম থেকে, খুব আস্তে আস্তে আসলে মনে হয় সময় ঠিক হয়ে যাবে। আসলে প্রথম শুরুটা তো একটু কষ্ট হবেই, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি ওভেন বাড়াইতেছি, বিটার বাড়াইতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ, সব কিছু ঠিক হয়ে যাবে। যেহেতু আপনার এখন ভাইরাল বা আপনার কেকগুলোর চাহিদা বেশি। ভাইরাল দিয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই আমার কেকগুলো অনেক পছন্দ করতেছে, অনেক দূর দূর থেকে মানুষ খাইতে আসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এসে আমি এই জন্যই আস্তে আস্তে সব কিছু বানানোর চেষ্টা করছি, যেন সবাই এসে খেতে পারে, যেন না ফিরে যায়। হ্যাঁ, এই তো। আপনি প্রথমে কেক খেয়েছেন কার দোকানে? জাকিরের দোকানে কেক খেয়েছেন না অন্য দোকানে? না, আমি ওনার ওই ফেসবুকে ঢুকেই দেখি ও কেক ভাইরাল জাকির ভাই। তো ভাবলাম যে ঠিক আছে, আমি তো আগারগা যাইতে আমার আর কয় মিনিট লাগবে 10 নম্বর থেকে। মেয়েকে বললাম চলো গিয়ে আজকে খেয়ে আসি ভাইরাল কেক। তো এই বলে মেয়ে আর আমি চলে গেলাম, গিয়ে হচ্ছে খাইলাম। খাওয়ার পরে ভাবলাম যে আমিও তো ভালো কেক বানাই, তাহলে একটু আমারটা ট্রাই করি। হ্যাঁ, দেখি না মানুষ কি বলে। তার মানে আপনিও জাকির ভাইয়ের কেক খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। আজকে স্বীকার করলেন না? না, আমি এটা প্রথমেই বলছি, এটা আমি প্রথম দিনই বলছি যে আমি এখানে ভাইয়ের খেতে আসছিলাম, খেতে এসেই আমি নিজেই আর কি এখন কেক সেল করতেছি। উদ্যোগ নিয়েছেন নিজে কিছু করব। আচ্ছা, তো এই যে আপনি রাত্রি যাপন করছেন না ঠিকমতো, এতে করে আপনার শারীরিক কোনো ধরনের প্রবলেম দেখা দিচ্ছে কিনা? না, আমি এখন পর্যন্ত ঠিক আছি। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ঠিক আছি। এখন পর্যন্ত এরকম কোনো সমস্যা এখনো হয় নাই। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ওই যে আমি না মনের দিক থেকে খুব আনন্দে আছি, সবাই খেয়ে খেয়ে ভালো ভালো রিভিউ পাচ্ছি, তো এই জন্য খুব আনন্দে আছি। এই জন্য আমার মানে শারীরিক কোনো প্রবলেমই আমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না। এইভাবে আনন্দে আছেন। মানুষ তো হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে যায় এবং সারা জীবন। ইনশাল্লাহ কিছু হবে না, কারণ আমি তো বললাম আমি সব কিছু ঠিক করার চেষ্টা করতেছি। আজকে 3 ঘন্টা ঘুমাইছি, ইনশাল্লাহ 2 দিন পরে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমের টাইম বেড়ে যাবে। আমি সব কিছু ব্যবস্থা করতেছি, যেহেতু আমি নেমে গেছি, ইনশাল্লাহ সব কিছু ঠিক করে ফেলবো। লোক রাখার চিন্তা ভাবনা আছে কিনা? লোক বলতে আমি আমার হেল্প করার জন্য একটু খুঁজতেছি, যেমন বাসায় ঘরবাড়ির কাজ করার জন্য বা একটু রান্না করার জন্য, আমাকে টুকিটাকি এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার কেক আমি নিজের হাতেই বানাবো।